বালুরঘাটে দুর্গাপুজোর বিশেষ শোভাযাত্রার আয়োজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বালুরঘাট লোকসভা কেন্দ্রের 9টি ব্লক এবং 3টি পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করারও ঘোষণা বালুরঘাটের সাংসদের। শোভাযাত্রায় জয়ী উদ্যোক্তাদের পুরস্কারের ঘোষণা সুকান্ত মজুমদারের। আমরা বাংলার পুজোর যে প্রকৃত সংস্কৃতি, সেই প্রকৃত সংস্কৃতিতে আবার ফিরিয়ে আনতে চাইছি। বাংলার সংস্কৃতি এই নয় যে আমি মদকে নাচতে নাচতে যাব। বাংলার সংস্কৃতি পুজোতে যেভাবে বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে তৈরি হয়েছে, সেই সংস্কৃতিকে যারা সামনে থেকে শোকেস করবে, যারা দেখাবে, যারা সেটাকে উদযাপন করবে, তাদেরকে আমরা আর্থিক পুরস্কার ঘোষণা করেছি। জেলার কেন্দ্র যেহেতু বালুরঘাট, সেহেতু সেখানে 3টে পুজো কমিটিকে আমরা বেছে নেব। ফার্স্ট প্রাইজ 3 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 2 লাখ টাকা এবং থার্ড প্রাইজ 1 লাখ টাকা। আমরা খুব খুশি যে একটু ঘুরিয়ে হলেও সুকান্তবাবু স্বীকার করছে যে পুজো নিয়ে মমতা ব্যানার্জি যা ধ্যান ধারণা 2 বছর 5 বছর আগে ছিল, সেই ধ্যান ধারণাতেই বিজেপি আজকে আসছে। এবং উনি জেনে খুশি হবেন যে কার্নিভাল এবং পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া এটা মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত, এবং ওই টাকা নিয়ে বিজেপির বহু নেতা মন্ত্রী বহু সময় কটাক্ষ করেছে। কিন্তু আজকে বিজেপি একটু দেরিতে হলেও স্বীকার করছে যে হ্যাঁ, বাংলার কৃষ্টি এবং কালচারকে যদি বাঁচিয়ে রাখতে হয়, দুর্গাপূজাকে মমতা ব্যানার্জির উদ্যোগে ইউনেস্কো হেরিটেজের জায়গা যদি পেতে হয়, তাহলে এই পুজোগুলোকে সাহায্য করতে হবে। কাজ না করেই 12 লাখ টাকা আত্মসাৎ তৃণমূলের প্রধান ও উপপ্রধানের। চোপড়ায় চাঞ্চল্যকর অভিযোগ। মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ দায়ের বিজেপির, মানতে নারাজ তৃণমূল। এসডিও অফিসে আমরা কমপ্লেন করলাম যে আমাদের পঞ্চায়েতে সীমাহীন দুর্নীতি চলছে। এই আপনার 10-12 বছর ধরে এইরকম দুর্নীতি চলে আসছে। এই জায়গায় জায়গায় দুর্নীতি করছে। এই টাকাটা তুলে নিয়ে গেছে আনোয়ারুল হক, কিন্তু এই টাকা এখানে কাজ হয়নি। সেটা ভিত্তিহীন। ওটা দাসপাড়া বা মাইজেল 2 অঞ্চলের মন্ডল সভাপতি নিত্য পাল সম্ভবত, এটা ভিত্তিহীন। উন্নয়নের নামে দুর্নীতি, এই অভিযোগ নতুন নয়। সেই তালিকায় নতুন সংযোজন এবার উত্তর দিনাজপুরের চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাস্তা ও ড্রেনের কাজ না করে 12 লক্ষ টাকা পকেটে ভরেছেন প্রধান ও উপপ্রধান। ইসলামপুর মহকুমা শাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। কি দুর্নীতি হয়েছে এলাকায়, নাকি রাস্তার কোনো কাজই করা হয়নি, বরঞ্চ টাকা তুলে নেওয়া হয়েছে। চোপড়ার বিজেপির পক্ষ থেকে মহাপ্রশাসনের দপ্তরে কিন্তু অভিযোগ করা হয়েছে 12 থেকে 13 লাখ টাকা হবে। ঠিক কি চাইছেন এখন? চাইছি প্রশাসন ব্যবস্থা করুক, এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে যা ফিল্ডে দেখুক। এরা কি জনগণের টাকা আত্মসাৎ কেন করবে? ওরা যারা গেছে ইসলামপুর কমপ্লেন করতে আমাদের বিরুদ্ধে, ওদের একটাই নেচার, ওরা আমাদের টিএমসি সরকারের উন্নয়ন দেখতে পারে না। ওরা শুধু কি আমাদের পার্টির বদনাম করার জন্য। শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যা খণ্ডন করেছে তৃণমূল। এখন দেখার আদৌ নিরপেক্ষ তদন্ত করে কিনা প্রশাসন, নাকি ধামাচাপা পড়ে যায় পুরো বিষয়টি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।